নমস্কার বন্ধুরা। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট 2024 পেশ করেছেন, যা ভারতের সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজস্ব একীকরণের উপর প্রধান ফোকাস রাখে। এটি ছিল সীতারামনের ষষ্ঠ বাজেট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। যেহেতু 2024 একটি নির্বাচনী বছর, তাই অর্থমন্ত্রী একটি বিস্তৃত বার্ষিক বাজেটের পরিবর্তে ফেব্রুয়ারিতে একটি অন্তর্বর্তী বাজেট বা অ্যাকাউন্টের উপর ভোট উন্মোচন করেছিলেন। নতুন সরকার গঠনের পর 2024-এর জুলাইয়ে প্রকাশিত হবে নতুন পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওই দিন নিজের বক্তব্যে দেশের একাধিক খাতের উন্নতির বিষয়ে উল্লেখ করেছেন। পরবর্তী কয়েক বছরের উন্নয়নের দৃষ্টিভঙ্গি প্রদান করার মাধ্যমে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন আগামী 5 বছরে দেশ একটি অভূতপূর্ব বৃদ্ধির সাক্ষী থাকতে চলেছে। একই সঙ্গে বাজেট ঘোষণায় সরকারের মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে 11.11 লক্ষ কোটি টাকা করা হয়েছে। তবে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হার এবং আয়কর পরিকাঠামোর প্রযোজ্য নিয়মে কোনো রকম পরিবর্তন করা হয়নি। 1 ফেব্রুয়ারি 2024-এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক কী ঘোষণা করেছেন, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর পরিকাঠামোর ক্ষেত্রে অর্থমন্ত্রীর পক্ষ থেকে কোনো পরিবর্তন করা হয়নি। স্টার্টআপ সংস্থাগুলির জন্য ট্যাক্স ব্রেক 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত সম্প্রসারিত করা হয়। পর্যটনকে আরও প্রসারিত ও উন্নত করে তোলার জন্য রাজ্যগুলিকে সুদমুক্ত ঋণ বা ইন্টারেস্ট ফ্রি লোন প্রদান করার ঘোষণা করা হয়। লাক্ষাদ্বীপে পর্যটন উন্নত করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে ফান্ড প্রদান করা হবে বলে জানায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিবহনের ক্ষেত্রে বিমান পরিবহন প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, উড়ান স্কিমের অধীনে আগামী দিনে বিমান চলাচলের 517টি নতুন রুট লঞ্চ করা হবে। আর্থিক ঘোষণা: 11.11 লক্ষ টাকা মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মোট বাজার ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 14.13 লক্ষ টাকা। খাদ্যের ভর্তুকি 2.12 লক্ষ টাকা এবং জিডিপি গ্রোথ দেখা দিয়েছে 15%। পরিকাঠামো সংক্রান্ত ঘোষণায় রেল প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানায়, 40,000 সাধারণ ট্রেনের কামরাকে হাই স্পিড বন্দে ভারত কামরায় রূপান্তরিত করা হবে। কৃষি সংক্রান্ত ঘোষণায় বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রের সহায়তার মাধ্যমে ফসল উত্তোলনের পরবর্তী পর্যায়ের কার্যক্রমের বিনিয়োগ প্রচার করা হবে। ভারত বিশ্বে সর্বাধিক দুধ উৎপাদনকারী দেশ। দুধ উৎপাদনকারী চাষিদের ক্ষমতায়ন করার উদ্দেশ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। 5টি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক স্থাপন করার কথা ঘোষণা করেন। কৃষকদের সুবিধার্থে পিএম ফসল বীমা যোজনার অধীনে প্রায় 4 কোটি কৃষককে শস্য বীমা দেওয়া হবে বলেও জানান। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সেবার সুবিধাগুলি সমস্ত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রসারিত করার কথা ঘোষণা করেন। এছাড়াও জরায়ুর ক্যান্সারের রোগ নিরাময় করার জন্য 9 থেকে 14 বছর বয়সী কিশোরীদের টিকাকরণের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেন। মধ্যবিত্তের জন্য নতুন আবাসন পরিকল্পনা নিয়ে আসার পরিকল্পনা বিষয়ে জানান অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ হাউজিং স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 2 কোটি নতুন বাড়ি তৈরি করার কথা ঘোষণা করা হয় এই বাজেটে। गरीबों के लिए हमने गांवों और शहरों में 4 करोड़ से अधिक घर बनाए। अब हमने 2 करोड़ और नए घर बनाने का लक्ष्य रखा। অন্তর্বর্তী বাজেট 2024-25 2047 সাল নাগাদ একটি উন্নত ভারতের দিকে ব্যাপক দৃষ্টিভঙ্গি সহ অর্থনৈতিক স্থিতিশীলতা, কৌশলগত বৈশ্বিক অবস্থান, পরিবেশগত স্থায়িত্ব এবং কর সংস্কারের উপর সরকারের ক্রমাগত ফোকাসকে প্রতিফলিত করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।